মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। যুদ্ধের আগুনে জ্বলছে গোটা অঞ্চল, আর তার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে বড়সড় উদ্বেগ। কারণ এই প্রণালী দিয়েই বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এই রুট বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা প্রবল। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বড় আপডেট দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের এনার্জি ঘাঁটিতে আগামী 10 দিন পর্যন্ত কোনো ধরনের হামলা চালাবে না আমেরিকা। এই সিদ্ধান্ত যে হঠাৎ করে নেওয়া হয়নি সেটাও পরিষ্কার করেছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের সরকারের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার পথ আরো সহজ করে দিতে পারে। দীর্ঘদিনের উত্তেজনার পর এই প্রথমবার এমন একটি পদক্ষেপ সামনে এলো যা পরিস্থিতি কিছুটা হলেও শান্ত করার ইঙ্গিত দিচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এই সংক্রান্ত পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ইরানের সরকারের অনুরোধে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 10 দিন ইরানের এনার্জি ইনস্টলেশন গুলোতে কোনো আক্রমণ চালানো হবে না। তিনি আরো জানান, এই সিদ্ধান্ত 6 এপ্রিল 2026 রাত 8টা পর্যন্ত কার্যকর থাকবে। শুধু এখানেই থেমে থাকেননি ট্রাম্প। একই পোস্টে তিনি আমেরিকা এবং ইরানের মধ্যে চলা কথোপকথন নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্টে যে ধরনের জল্পনা ছড়ানো হচ্ছিল তা কার্যত উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং তা সঠিক দিকেই এগোচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত বুঝিয়ে দিয়েছেন যে কূটনৈতিক স্তরে যোগাযোগ বজায় রয়েছে, অর্থাৎ যুদ্ধের ময়দানে সংঘর্ষ চললেও পর্দার আড়ালে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতি সরাসরি যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রায় 1 মাস ধরে চলতে থাকা এই সংঘর্ষ ইতিমধ্যে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। এই সময়ের মধ্যে একাধিকবার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তবে এই প্রথমবার আমেরিকা তাদের সামরিক অবস্থানে কিছুটা নমনীয়তা দেখালো। বিশেষ করে ইরানের এনার্জি সাইটে আক্রমণ না করার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুদ্ধের শুরু থেকে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের তেল গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিকে নিশানা করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে দুর্বল করে দেওয়া, কারণ জ্বালানি সম্পদই ইরানের অন্যতম শক্তি। অন্যদিকে ইরানও চুপ করে বসে থাকেনি। পাল্টা কৌশল হিসেবে তারা কার্যত বন্ধ করে দেয় হরমুজ প্রণালী। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা লাগে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে একাধিক হামলাও চালায় ইরান। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে এবং যুদ্ধের আঁচ ক্রমশ বাড়তে থাকে। তবে বর্তমানে পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে দুই পক্ষই এখন সরাসরি সংঘর্ষের বদলে আলোচনার পথকে গুরুত্ব দিতে চাইছে। আমেরিকার তরফে ইরানের এনার্জি ইনস্টলেশনে হামলা না করার সিদ্ধান্ত সেই দিকেই ইঙ্গিত করছে। তবে এই পরিস্থিতি কতটা স্থায়ী হবে তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। কারণ অতীতেও একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফলে এই 10 দিনের সময়সীমা শেষ হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাখছে গোটা বিশ্ব। এই প্রেক্ষাপটে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান আমেরিকাকে একটি উপহার দিয়েছে। সেই সময় এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা। পরবর্তীতে বৃহস্পতিবার জানা যায়, ইরান হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার 10টি তেলের ট্যাঙ্কারকে নিরাপদে পারাপারের অনুমতি দিয়েছে। এই ঘটনাকে ঘিরেই নতুন করে আশার আলো দেখছে আন্তর্জাতিক মহল। অনেকেই মনে করছেন এই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি ইঙ্গিত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান যে পরিস্থিতি এখনো স্পর্শকাতর হলেও তার মধ্যেই আলোচনার একটা পথ খুলছে। যুদ্ধের উত্তাপের মাঝে যদি কূটনৈতিক সমাধান বেরিয়ে আসে, তাহলে তা শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্যই স্বস্তির খবর হবে। এখন দেখার আগামী 10 দিনে পরিস্থিতি কতটা বদলায় এবং সাময়িক বিরতি স্থায়ী শান্তির পথে এগোয় কিনা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি তাকে তাদের দেশের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল। শুধু তাই নয়, তিনি সেই প্রস্তাব নাকি সরাসরি প্রত্যাখ্যানও করেছেন। এই দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের কথায় ইরানের তরফে তাকে বলা হয়েছিল দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দেখতে চায় তেহরান, তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি। তার ভাষায়, আমি বলছি না ধন্যবাদ, আমি এটা চাই না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই জল্পনা একেবারে তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের। Like we're doing in the Middle East with Iran. And they are negotiating, by the way, and they want to make a deal so badly, but they're afraid to say it because they figure they'll be killed by their own people. They're also afraid they'll be killed by us. There's never been a head of a country that wanted that job less than being the head of Iran. I don't want it. We listen to some of the things they say. We hear them very clearly. They say, I don't want it. We'd like to make you the next supreme leader. No, thank you. I don't want it. But I want to express my gratitude to the tremendous, we've seen anything like we're doing in the Middle East with Iran. And they are negotiating, by the way, and they want to make a deal so badly, but they're afraid to say it. এবার প্রশ্ন হচ্ছে যে কেন এমন প্রস্তাব এবং কেন তা ফিরিয়ে দিলেন ট্রাম্প। এই প্রসঙ্গেই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতার পদটি বাইরে থেকে যতটা শক্তিশালী মনে হয় বাস্তবে তা নয়। ট্রাম্প বোঝাতে চেয়েছেন সেই পদে কার্যত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত। তার মতে প্রকৃত ক্ষমতা অন্যত্র নিহিত থাকতে পারে এবং সেই কারণেই তিনি এমন প্রস্তাবে আগ্রহী নন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা পদটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। এই পদে থেকেই দেশের সামরিক, প্রশাসনিক এবং ধর্মীয় নীতি নির্ধারণের মূল দায়িত্ব পালন করা হয়। অর্থাৎ বাস্তবে তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই থাকেন সর্বোচ্চ নেতা। ফলে ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে বিভ্রান্তি তৈরি হওয়াও বেশ স্বাভাবিক। এক মাসের ওপর হয়ে গেছে এই যুদ্ধ পরিস্থিতি চলছে, এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। তবে এর মাঝখানে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে। সেখানে ট্রাম্পের তরফ থেকে, মানে আমেরিকার তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এই মুহূর্তে বড়সড় কোনো হামলা করা হবে না। এনার্জি ইনস্টলেশন গুলোতে 10 দিনে কোন রকম আক্রমণ করা হবে না। এই সিদ্ধান্ত 6 এপ্রিল 2026 রাত 8টা পর্যন্ত কার্যকর। যদিও পাল্টা কিন্তু বলা হয়েছে ইরানের তরফ থেকে তারা এমন কোনো অনুরোধ কিন্তু ট্রাম্পের কাছে করেনি। শুধু এখানেই থেমে থাকেননি ট্রাম্প। এই পোস্টে তিনি আমেরিকা এবং ইরানের মধ্যে চলা কথোপকথন নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট যে ধরনের জল্পনা ছড়ানো হচ্ছিল তা কার্যত উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং তা সঠিক দিকেই এগোচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।